জন্মেছিলেন ভারতে, এরপর ৯০-এর দশকের গোড়ার দিকে পরপর ১৪-১৫টি সিনেমায় কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে গ্রহণ করেছিলেন কানাডিয়ান নাগরিকত্ব। তবে পর্দায় দেশপ্রেমের গল্প বলে যান ঠিকই। দীর্ঘ সময় পর ২০২৩ সালে কানাডিয়ান কুমারের তকমা ঘুচিয়ে পুনরায় ভারতীয় নাগরিক হবার পরপরই দেশাত্মবোধক সিনেমা স্কাইফোর্সের ঘোষণা করেছিলেন অক্ষয়। জানিয়ে ভক্তদের অপেক্ষা আর উন্মাদনা ছিল তুঙ্গে। সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্কাইফোর্স। অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত এই সিনেমার মুক্তির প্রথম দিনেই আয় করেছে প্রায় ৮ কোটি টাকা। সিনেমার ট্রেলার দর্শক মনে বেশ সাড়া ফেলেছে। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আকাশপথে যে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছিল সেটাই এবার পর্দায় তুলে ধরেছেন অক্ষয়। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিমরত কৌর ও সারা আলী খান। গেল বছর অক্ষয় অভিনীত কোনো ছবি সেভাবে ব্যবসা সফল হয়নি। তবে স্কাইফোর্স বক্স অফিস মাতাবে বলে মত সিনে সংশ্লিষ্টদের। চলতি বছরে হাউসফুল ৫ এবং ওয়েলকাম টু দ্য জঙ্গলের মতো ছবিতে দেখা যাবে অক্ষয়কে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।